আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা সবাই জানেন যে আমি এই চ্যানেলে বিভিন্ন মন্দিরের ভিডিও শেয়ার করে থাকি। আসলে বিভিন্ন মন্দিরে আমি ঘুরতে ভালোবাসি, বিশেষ করে মায়ের মন্দির যেগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে আমি বেশি যাই এবং সেই মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্দিরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনারাও জানতে পারেন সেই মন্দির সম্পর্কে। তো এই সূত্রেই আমি সুকিয়া স্ট্রিটের মা শ্যামসুন্দরী দেবীর মন্দিরেও একবার গিয়েছিলাম। আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব ফলো করেন তারা বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে মা শ্যামসুন্দরী দেবীর মন্দির নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। তবে আমি যখন গেছিলাম তখন কিন্তু আমি নিজে দেখেছি যে তারা অন্নভোগ দেন এবং দুবেলা বিনামূল্যে মানুষের মধ্যে প্রসাদ বিলি করেন। তার জন্য কিন্তু কোনো 1 টাকাও চান না, তারা বিনামূল্যে প্রসাদ দেন। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন, বছরে 2বার তারা বিভিন্ন ব্যক্তির মধ্যে শাড়ি দান করেন। বিভিন্ন মহিলারা যান, তারা শাড়ি নেন ওখান থেকে বিনামূল্যে, কারো থেকে কিন্তু এই শাড়ি দেওয়ার জন্য টাকা পয়সা নেন না। দেখুন, কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন কালী মন্দির কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা পর্যটনেরও কিন্তু একটি ভালো ভবিষ্যৎ হতে পারে, কারণ একদিকে রয়েছে কালীঘাট, একদিকে আপনি যদি যান তাহলে সেখানে পেয়ে যাবেন আপনি লেক কালীবাড়ি, একদিকে রয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি, আবার আরেক দিকে রয়েছে আপনার ফিরিঙ্গি কালীবাড়ি। আর ফিরিঙ্গি কালীবাড়ির 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই দেবী মা শ্যামসুন্দরী দেবীর মন্দির। শ্যামসুন্দরী দেবীর মন্দির ঘুরে কাছাকাছি শিয়ালদা স্টেশন, সেখান থেকে ডানকুনি লোকাল ধরে আবার চলে যাওয়া যায় আপনার দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরের অপোজিটে আপনার গঙ্গাবক্ষে যদি আপনারা লঞ্চ নিয়ে যান তাহলে বেলুরও ঘোরা যায়। তো এই যে একটা সার্কেল, মায়ের মন্দির সঙ্গে বেলুর মঠ, তার সঙ্গে আরও কিছু মন্দির রয়েছে। আপনার একদিকে ধরুন মুক্তকেশী কালীবাড়ি, তার অপোজিটে আবার উত্তরপাড়ায় রয়েছে আপনার বাবা পঞ্চাননের মন্দির, তারপর উত্তরপাড়ায় একটি মুক্তকেশী কালী মন্দির রয়েছে। তো এই যে বিভিন্ন মন্দিরগুলি, এইগুলিকে যদি একই সুতোয় গাঁথা হয় এবং ঠিকঠাক প্রচার করা যায় তাহলে কিন্তু কলকাতার পর্যটনের ক্ষেত্রে একটা ভালো ভবিষ্যৎ তৈরি হতে পারে। এবং আমি যখন প্রথম এই দেবী শ্যামসুন্দরী দেবীর মন্দিরে যাই তখন ওখানে কোনো রকম দোকানপাট ছিল না, কিন্তু মন্দিরটা হওয়ার 2-3 বছরের মধ্যে প্রচুর দোকান হয়েছিল, যারা মোমবাতি, ধূপকাঠি, বাতাসা, পুজোর বিভিন্ন উপকরণ নিয়ে তারা বসতো এবং অনেক গরিব মানুষের কিন্তু রুটি রুজি তৈরি হয়েছিল। মানে একটা জায়গায় যখন একটা পর্যটন শুরু হয়, সেখানে যখন অনেক পর্যটক আসে, স্বাভাবিকভাবে সেই জায়গারও একটা পরিবর্তন হয়ে যায়, রুটি রুজির একটা সংস্থানও হয়ে যায়। অনেক গরিব মানুষ সেখানে দোকানপাট দিয়ে তার একটা রুটি রুজির একটা সংস্থান করতে পারে। কিন্তু হঠাৎ করে মন্দিরটা নিয়ে বিতর্ক তৈরি হয় আর বন্ধ হয়ে যাওয়ায় সেই জায়গাটাও কিন্তু, রুটি রুজির জায়গাটাও একটা মার খাচ্ছে বলে মনে হয়। পর্যটন কেন্দ্র হিসেবে কলকাতার কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এই কালী মন্দিরগুলি নিয়ে যদি ভাবনা চিন্তা করা যায় তাহলে কিন্তু পর্যটনের ক্ষেত্রে খুবই ভালো একটা জায়গায় যেতে পারে কলকাতা। তো এই বিষয়টা আমি সরকারের কাছে একটা আবেদন রাখবো, যাতে এই বিতর্কগুলো মিটিয়ে শ্যামসুন্দরী দেবীর মন্দিরটি আবার নতুনভাবে খোলা যায় এবং বিভিন্ন পরিকাঠামোগত উন্নতির মাধ্যমে এই কালী মন্দিরগুলিকে এবং মহাদেবের যে মন্দির রয়েছে, কলকাতার বিভিন্ন প্রাচীন মন্দিরগুলি যেগুলি রয়েছে, সেই মন্দিরগুলো একসঙ্গে যদি একটি সুতোয় গাঁথা যায় এবং পর্যটকদের কাছে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হোক বা পশ্চিমবঙ্গের বাইরে হোক, অথবা বিদেশি পর্যটক যারা কলকাতায় ঘুরতে আসে তাদের কাছে যদি আমরা ঠিকঠাক উপস্থাপন করতে পারি তাহলে কলকাতার পর্যটনের ভবিষ্যৎ কিন্তু একদম পাল্টে যাবে। দেবী শ্যামসুন্দরী দেবীর মন্দির নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কর নিষ্পত্তি হোক, মন্দিরটি আবার খুলুক, সবাই মায়ের মন্দিরে যাক, আমি এই আশাই রাখবো। আমি মন্দিরে ঘুরতে ভালোবাসি এমন অনেকেই রয়েছেন যারা মায়ের মন্দিরে ঘুরতে চান, মায়ের মন্দিরে গিয়ে একটা শান্তি অনুভব করেন। তাদের হয়ে আমি বলছি, আমি সরকারের কাছে একান্তভাবে অনুরোধ রাখছি যাতে কলকাতার সুকিয়া স্ট্রিটের এই শ্যামসুন্দরী দেবীর মায়ের মন্দির নিয়ে
সরকার যেন চিন্তাভাবনা করে কালী মন্দিরগুলিকে এক সুতোয় গেঁথে পর্যটনের ক্ষেত্রে যাতে উন্নতি হয়, এই আশায় রেখে ভিডিওটি শেষ করছি।